কাল তোকে যে লিঙ্কটা পাঠিয়েছিলাম দেখেছিলি? হ্যাঁ, দেখলাম তো। একটা কোনো ছোট খাবার দোকানের ভিডিও। ফুড ব্লগারগুলোর আর কাজ কি, যেখানে যা পায় তাই কভার করে। ধুর, যে কারণে পাঠিয়েছিলাম সেটা দেখেছিলি? কি আর দেখবো, গ্রামের বাইরের দিকে হাইওয়ের ধারে একটা ছোট খাবার দোকান, ওই ভাতের হোটেল। লরি ড্রাইভার, কুলি মজুর, ওই হাইওয়েতে যাওয়া গাড়ি, এসব লোক খায় আর কি। ধুর, এসব তো আমিও দেখেছি। আসল জিনিসটা দেখিসনি? আসল জিনিস কি সেটা? রোজ নাকি পোলাও, কষা মাংস, মুগের ডাল, বড় মাছ এসব মেনুতে থাকে। বাব্বা, তা থাক। তুই কি ওখানে খেতে যাওয়ার প্ল্যান করছিস নাকি? না না, আসল কথাটা তো শোন। এই সব মেনু নাকি মাত্র 30 টাকা। সে কি আশ্চর্য! 30 টাকায় এক থালা ভাত হচ্ছে? ধুর, তুই কি বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? কি বলতে চাইছিস সেটাই তো বুঝতে পারছি না। দোকান চালায় একজন মাঝবয়সী বিধবা মহিলা। মাত্র 30 টাকায় এত খাবার দেয় কি করে? হয়তো লাভ বেশি রাখে না। লাভ বেশি না রাখলেও এই বাজারে 30 টাকায় পোলাও, মাংস, মাছ এইসব দেওয়া কি সম্ভব? তাও ঠিক। তুই ঠিক কি ভাবছিস বলতো? আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল ঘটছে। সামথিং রং। এটা নিয়ে একটা দারুণ স্টোরি কভার করা যাবে। পরিষ্কার করে বলতো। এই খাবার দোকানটায় এত খাবার 30 টাকায় দিচ্ছে, সেটাই তো আশ্চর্যের। পচা টচা নয় তো? আগে সেই ভাগার কাণ্ড মনে নেই? পচা থাকলে যারা খাচ্ছে তারা তো বুঝতো। একদিন দুদিন না বুঝলেও দিনের পর দিন পচা নিলে কেউ না কেউ তো বুঝতেই পারতো। তাহলে মনে হচ্ছে ভাগাড়ের মাংস। সে কি, তুই ঠিক জানিস? হতেই হবে, না হলে এত সস্তা খাবার আজকালকার দিনে দিতে পারে? তুই বল না। হ্যাঁ, সেটাও ঠিক। ভাবছি সামনের উইকেন্ডে দোকানটায় যাব। তুই গিয়ে কি করবি? একটু খোঁজ খবর করব ভাবছি। সেরকম হলে হেড অফিসে জানাবো, ব্রেকিং নিউজ হবে। সত্যিটা জানার চেষ্টা করব, এত সস্তায় কি করে এত ইলাহি খাবার দাবার রোজ দিতে পারে। তুই যদি কোনো বিপদে পড়িস তাহলে? আমি তো আর জানিয়ে কিছু করব না। তবে শুনেছি এইসব কারবারের বড় র্যাকেট থাকে। ধরা পড়লে তোর ধরে প্রাণ থাকবে না। দেখা যাক না কি হয়। এই উইকেন্ডেই যাব। আমিও তাহলে যাব, দেখেই আসি আর খাবারও খেয়ে আসি। সবাই যখন এত ভালো বলে তখন তো চেখে দেখতেই হবে কেমন। এই যে নারুদা, সব ফিট করে ফেলেছি। আজ রাতেই কাজ সারবো। পিছনের মাঠে গাড়ি নিয়ে এসে আমাকে ফোন করবে, আমি যাব তখন। যাই বলো নারুদা, মালতী দিদি এই ব্যবস্থাটা করলো বলে 2 পয়সা কামাই হচ্ছে আমার। না হলে তো ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিলাম। তা ঠিক, লোকজনও খায়, আমাদেরও 2 পয়সা ঘরে আসে। মালতী দিদি কোথায়? দিদি তো রান্নাঘরে, কাল যা যা আনলি তার সব ব্যবস্থা করছে। যাই একবার দেখা করে আসি। আরে তুই খেয়ে যাবি কিন্তু দুপুরে। উফ, যা গন্ধ বেরিয়েছে না, এটা খেলে কেউ বুঝতেই পারবে না। আজও আসবি তো? সে তো আসবই, নারুদাকেও বলে রেখেছি। রাস্তায় পুলিশের গাড়িগুলোকে বাঁচিয়ে আসতে হয়, বুঝলে না? ধরা পড়লে হাজার একটা কৈফিয়ত দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, তুই সময় মতো গাড়িটা নিয়ে চলে আসিস, না হলে কাল আবার অসুবিধা হয়ে যাবে। আমি সময় মতো ঠিক চলে আসবো। তুই বাইরে গিয়ে বস, আমি খেতে দিচ্ছি।